আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। যে কোনো শুভ কাজের সূচনা আমরা মিষ্টি দিয়ে করে থাকি। আর আমাদের বাঙালি বাড়িতে সবসময় সব মিষ্টির আগে থাকে পায়েস। জন্মদিন বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, পায়েসটা হচ্ছে আমাদের স্পেশাল রেসিপি। আজ আমার এই রান্নার চ্যানেলটিরও প্রথম দিন, তাই আমিও এই পায়েস দিয়ে সবার মিষ্টি মুখ করে শুরু করলাম আজকের এই নতুন চ্যানেল রান্নাঘরেই সুস্বাস্থ্য। কম বেশি আমরা প্রত্যেকেই পায়েস বানাতে পারি। তো আজকে আসুন আমি একটা পদ্ধতি দেখাই আপনাদের, যে পদ্ধতিতে পায়েস রান্না করলে আপনি সবার মন জয় করতে পারবেন। চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এরপরে আসতে চলেছে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি, যেগুলোকে আপনি সহজেই আপনার কিচেনে বানাতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই। তো সর্বপ্রথম আপনি একটা প্যান নিয়ে নিন। যে কোনো প্যান নিতে পারেন, ননস্টিক হতে পারে বা স্টিলের হতে পারে। আমি স্টিলের নিয়েছি। তাতে 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। এই দুধটিকে এখন আমি হাই ফ্লেমে ফোটাবো। তো চলুন, যতক্ষণ দুধটা ফুটছে তখন আমরা অন্য একটা কাজ সেরে নিই। দেখুন, আমি গোবিন্দভোগ চাল 50 গ্রাম নিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এখন সেটায় ঘি 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। কারণ ঘি দিলে এটা যখন দুধের মধ্যে দেবো তখন কিন্তু দুধের যে প্যানের নিচে লেগে যাবে না এবং দুধের মধ্যে দলা পেকে যাবে না। এখন আমি ভালো করে এই দুধটাকে ফোটাবো। যারা দুধ খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার যখন ফুটে যাবে তারপরেই গ্যাসটা বন্ধ করে দেবেন। কারণ আপনি যদি খুব বেশি ফোটান তাহলে কিন্তু এর নিউট্রিশন অনেক কমে যাবে। কম ফোটালে যে ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু মারা যাবে, কিন্তু নিউট্রিশনটা অনেকটা বজায় থাকবে। তো এভাবে আপনারা দুধটা খেতে পারেন। এখন আমি এই যে দুধটা গরম হয়েছে, খুব অল্প গরম হয়েছে, খুব বেশি গরম হয়নি। এখন আমি এই দুধটা থেকে মোটামুটি 3 চামচ মতো দুধ একটা অন্য বাটিতে তুলে রাখছি। তো এই তুলে রাখা হয়ে গেল। এখন আমরা দুধটিকে ফুটিয়ে নেব এবং মাঝে মধ্যে আমরা নাড়াচাড়া করব, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন, দুধটা আমার ফুটে গেছে। তো এই পর্যায়ে আমার যে দুধটা তুলে রাখা ছিল সেখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ পাইল করছি। গুঁড়ো দুধ মেশালে যেটা হয়, সেটা এর যে থিকনেসটা সেটাও ভালো আসে এবং এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। তো তার জন্য অবশ্যই আপনি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করবেন। এবার দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব এবং এই পর্যায়ে আমার যে চালটা আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখুন আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াতে থাকবেন। চাল দেওয়ার পর বেশি এই নিচে বসে যাওয়ার একটা ভয় থাকে, তবে যেহেতু ঘি দিয়েছি অত তাড়াতাড়ি বসবে না। এরপরে আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ এবং একটু দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবং 2টি তেজপাতা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াতে থাকবেন। এইভাবে ভালো করে না নাড়ালে কিন্তু বসে যাওয়ার একটা ভয় থেকেই যায়। তো এভাবে নাড়িয়ে নাড়িয়ে পায়েসটাকে তৈরি করবেন। তারপরে দেখবেন আস্তে আস্তে চাল যত সিদ্ধ হবে তত কিন্তু পায়েসটা গাঢ় হতে থাকবে। এরই মধ্যে আমি কয়েকটা কাজু, কিশমিশ এবং পেস্তা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঘি দিয়ে একটু গরম তেলে ভেজে নিলাম। কিন্তু আপনি ওটা ভেজে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবেন না।
গ্যাস বন্ধ করার পর তারপরে কাজু কিশমিশ দেবেন, কারণ কিশমিশের টক ভাবটা যদি এর মধ্যে চলে যায় তাহলে টক করে দিতে পারে বা দুধটা কেটে যেতে পারে। তো এইভাবে দেখুন নাড়তে নাড়তে প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন, আর একটু গাঢ় হলেই এটাকে নামিয়ে নেওয়া যাবে, বা আপনি যদি একটু পাতলা খেতে চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন। তো কিন্তু তার আগে যেটা করতে হবে আপনাকে এখানে চিনি দিতে হবে। চিনি না হলে কিন্তু পায়েস তো হলো না। তো যেহেতু আমি 50 গ্রাম চাল দিয়েছি, 50 গ্রাম থেকে 60 গ্রামের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আপনি চাইলে হালকা একটু নুনও দিতে পারেন, তাতে মিষ্টিটা ব্যালেন্স থাকবে। তো দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যায়। তো তারপরে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তো গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে আপনি কাজু এবং কিশমিশ যেগুলো আপনি ভেজে রেখেছিলেন আগে থেকে, তো সেইগুলো এর উপরে দিয়ে দেবেন। এখানে আপনি আরও যদি চান তো কিছু ব্যবহার করতে পারেন, তবে টক জাতীয় কিছু কিন্তু দুধের গরম অবস্থায় ইউজ করবেন না। একটু হালকা ঠান্ডা হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে ইউজ করবেন। তো দেখুন এভাবে আমি সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম এবং এই পর্যায়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কিন্তু খুব সুন্দর এর ফ্লেভারটা আসবে। দেখুন আমাদের পায়েস কিন্তু রেডি সার্ভ করার জন্য। তো এভাবে আপনি পায়েস তৈরি করুন, খুব সুস্বাদু এবং খুব ভালো লাগবে, সবাই আপনার খুব প্রশংসা করবে। তো দেখতে থাকুন, আস্তে আস্তে সমস্ত আরও অনেক ভিডিও পাবেন। তো তার জন্যে অবশ্যই ফলো করতে থাকবেন এই চ্যানেলটি, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে, এবং অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে দেখছেন, আপনি বানাচ্ছেন কিনা। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।